आसनसोल के इस्माइल इलाके में स्थित पीएचई कार्यालय में शुक्रवार को टैंकर से पानी आपूर्ति करने वाले ठेकेदारों ने जमकर विरोध प्रदर्शन किया। ठेकेदारों का आरोप है कि उनका करोड़ों रुपए का बकाया लंबे समय से रुका हुआ है, जिसके कारण उन्हें आर्थिक संकट का सामना करना पड़ रहा है। हाथों में बैनर पोस्टर लेकर पहुंचे ठेकेदारों के इस प्रदर्शन की वजह से पीएचई कार्यालय में थोड़ी देर तक अफरा तफरी का माहौल रहा। प्रदर्शन कर रहे ठेकेदारों ने बताया कि बकाया राशि इतनी बड़ी है कि अब उनके साथ साथ उनके कर्मचारियों और उन्हें सामानों की आपूर्ति करने वाले छोटे सप्लायरों के लिए भी मुश्किलें पैदा हो रही हैं। ठेकेदारों ने कहा कि उन्होंने न केवल पिछले लोकसभा उपचुनाव और सामान्य लोकसभा चुनाव के दौरान पानी की आपूर्ति की थी, बल्कि जल जीवन मिशन परियोजना के तहत भी गांवों तक पानी पहुंचाने का महत्वपूर्ण काम किया है। इसके बावजूद प्रत्येक ठेकेदार का करोड़ों रुपए का बकाया है, जिसका भुगतान पीएचई विभाग की तरफ से अब तक नहीं किया गया। পার্লামেন্টের যে বাই ইলেকশন হয়েছিল সেই টাকা এখনো আমরা পাইনি। আসতে কর 2024 সালের পার্লামেন্ট ইলেকশনের টাকা এখনো বাকি, পঞ্চায়েত ইলেকশনের টাকা বাকি। 2024 সাল 2025 সালে আমরা এই খরাপ্রবণ এলাকা তো আসানসোল এরিয়া, তার জন্য আমরা গ্রামে গ্রামে ওয়াটার ট্যাঙ্কার পাঠিয়েছিলাম, কিন্তু এখনও পর্যন্ত তার কোনো পেমেন্ট আমরা পাইনি। তাছাড়া মেনটেন্যান্সের বকেয়া পেমেন্টও আমরা অনেক বাকি রয়েছে। আমরা মেনটেন্যান্সের যে লেবার রয়েছে, প্রচুর লেবার রয়েছে, তাদের টাকা পয়সা মাস গেলে যে মাইনে পায় সেই মাইনেটাও আমরা এবার আর দিতে পারবো না। আমাদের খুব অসহায় অবস্থা হয়ে গেছে। আর জেজেএমের টাকা তো পুরোটাই বাকি রয়েছে। আমরা ঘরে ঘরে সব জল পৌঁছে দিয়েছি, কিন্তু তার পরিবর্তে কোনো পেমেন্ট মানে একদম বাকি রয়েছে। হালকা পেয়েছি, কিন্তু পুরো পেমেন্টই এখন বকেয়া হয়ে রয়েছে। তো সেখানে ধরুন কেন্দ্র রাজ্য সমন্বয়ে যদি আমাদের এই বকেয়া পেমেন্টগুলো অবিলম্বে করে দিতে পারে, তাহলে আমাদের খুব সুরাহা হয়। এমনকি হয়েছে কেউ ক্যান্সার আক্রান্ত, কেউ হার্ট অ্যাটাক হয়ে গেছে, কেউ আরও অসুস্থ হয়ে রয়েছে, কারো বাইপাস হয়েছে, তার পয়সাগুলো আমরা মানে জোগাড় করতে পারছি না। प्रदर्शन के दौरान ठेकेदारों ने अपनी गंभीर स्थिति बताते हुए कहा कि भुगतान न होने के कारण उन पर भारी कर्ज चढ़ गया है। उत्तर बंगाल में तो कुछ ठेकेदारों ने बकाया राशि न मिलने के कारण आर्थिक तंगी की वजह से आत्महत्या तक कर ली है। अब ऐसी नौबत आ चुकी है कि यहाँ भी ठेकेदारों को सोचने के लिए मजबूर होना पड़ेगा। অবস্থা খুবই শোচনীয়। আমরা তো জর্জরিত। এর সঙ্গে আমাদের সঙ্গে যারা রিলেটেড আছে, ধরুন পাইপ এক একজনের পাইপ 40টা 50টা করে লেবার আছে, তারা তাদের ফ্যামিলি আছে, তার মানে ইন্টু 4 ধরে রাখুন, তারাও তাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এবং আরও খারাপ হবে। আমরা যদি না পাই, আমরা কোথা থেকে লোককে লেবারদের টাকা মেটাবো? এবং আমাদের সঙ্গে যারা ব্যবসায় জড়িত, যার কাছে মালপত্র নিচ্ছি, তারাও ওইভাবে আমাদের সঙ্গে ফেসে আছে। হ্যাঁ, তাদেরকেও আমরা সাপ্লায়ারদের টাকা দিতে পারছি না। এই সাপ্লায়ার টাকা না দিতে পারলে আমরাও অপমানিত হচ্ছি জল বন্ধ এবং অপমানিত হচ্ছি। এবং এই ক্ষেত্রে আমাদের অনেকে সুসাইড করেছে। অনেক এজেন্সি উত্তরবঙ্গে বলুন, কলকাতায় বলুন, অনেক এজেন্সি এর জন্য সুসাইডও করে ফেলেছে। এবং আমরা এখন অসহায়, আমাদেরও সুসাইড করতে বাধ্য, আমাদের আর কিছু করার নেই। हालांकि इस पूरे मामले को लेकर पीएचई विभाग के अधिकारियों के तरफ से कोई प्रतिक्रिया नहीं मिली। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स।